গুড মর্নিং সকলকে, আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। পেছনে বিয়ে বাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, কারণ আমাদের পেছনের রাস্তায় হয়তো অন্নপ্রাশন বা বিয়ে বাড়ি কিছু একটা হবে, বাজনা বাজছে আর কি। আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ। আজকে রোববার, ভেবেছিলাম আজকের দিনটা একটু মানে সানি ডে থাকলে পরে কোথাও একটা ঘুরতে যাওয়া যাবে, কিন্তু এখন আমি যখনই ভাবছি একটু ঘুরতে যাব ঠিক তখনই বৃষ্টি নামছে। এই হচ্ছে আমার ভাগ্য। নীল আজকে আছে বাড়িতে, সেই কারণেই ভেবেছিলাম যে একটু ঘুরতে যাবো আর কি। এখন সকালে ব্রেকফাস্টটা বানাবো, প্রায় 9:15 বাজে। জলদি করে ব্রেকফাস্ট, আর আজকে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো, কারণ প্রচুর কাজ রয়েছে আমার আজকে, যেটা নীল থাকতে থাকতে আমাকে কমপ্লিট করতে লাগবে। তো সেই কারণে সবকিছু একটু তাড়াহুড়ো। তো সকালের চা এখানে আমি বসিয়ে দিয়েছি, আজকে রোববার যেহেতু, তাই সকালবেলা এখানে আজকে স্পেশাল চা হচ্ছে, দুধ চা। কিন্তু দুধ চা হবে আজকে মশলা চা, তো সেই জন্য আমি আদা আর একটু এলাচকেও গুঁড়ো করে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি। তো এটা দিয়ে কিন্তু আজকে দুধ চাটা হবে। নীল বললো আজকে ও স্পেশাল চা খাবে, সেই কারণে কিন্তু এটা বানানো। তো দুধ চাটা আমি না জলটা অনেকটাই দিয়ে দিয়েছি, কারণ কড়া করে বানাতে হবে, তো একটু ফুটলে পরে বেশি ভালো হবে। তো এটা হোক আস্তে আস্তে, বাকি কাজগুলো করে নিই। টোস্ট বিস্কুট আজকে খোলা হলো, এতদিন নিউট্রি চয়েস চলছিল, এটা শেষ হয়ে গেছে। তো আজকে ভাবলাম এই টোস্টটা খোলা হোক, টেস্ট একটু চেঞ্জ হবে আর কি। একই বিস্কুট দিয়ে না রোজ রোজ চা খেতে ভালো লাগে না। সকালে ব্রেকফাস্টের জন্য আমি আজকে আটা মেখে রেখে দিয়েছি। আজকে পরোটা হবে, আর সেটা হবে ডাল দিয়ে, মানে ডাল পরোটা। কালকে আমি ডালের এই পুরটা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে। ভেবেছিলাম যে গতকাল করব, কিন্তু করা হয়নি, তাই ভাবছি আজকে সকালবেলা ব্রেকফাস্টে এটাই বানাবো। তো এটা হচ্ছে ছোলার ডাল, তো ছোলার ডাল দিয়ে ডাল পরোটা হবে, তার সাথে সস দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সবজি টবজি কিছু বানাবো না। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। কালকে নীল বাড়ির থেকে আসার সময়, যেহেতু আমার শ্বশুরবাড়িতে কাঁঠাল গাছ রয়েছে, সেখান থেকে 2টো কাঁঠাল নিয়ে এসছে। একটা একটু কাঁচা রয়েছে, মানে 2 দিন লাগবে, আর এটা কিন্তু পুরোপুরি পেকে গিয়েছে। তো যেহেতু আমি জানতাম না কাঁঠাল নিয়ে আসবে, তো এটা ভেঙে ফ্রিজে রেখে দেবো, ঠিক থাকবে, কারণ আজকে এটাকে ভাঙতেই হবে, অথবা এটা নষ্ট হয়ে যাবে। পুরো পেকে গেছে এদিক থেকে। আমার শ্বশুর বাড়িতে যে কাঁঠাল গাছ রয়েছে, প্রত্যেকটা কাঁঠাল গাছে কিন্তু কাঁঠালগুলো প্রচন্ড পরিমাণে মিষ্টি, একদম চিনির মতন মিষ্টি, খুব ভালো কাঁঠাল। বাড়ির লোকজন তো খেতে পছন্দ করে, মানে শ্বশুর বাড়িতে সবাই, কাকা শ্বশুর, তারপরে আমার শ্বশুর মশাই সবাই ভালোবাসে। আমার বর খেতে ভালোবাসে না, কারণ যেহেতু বাড়ির গাছ, তো মর্ম বোঝে না। আমার খুব ভালো লাগে কাঁঠাল খেতে। তো যাই হোক, বাড়ির থেকে 2টো কাঁঠাল পাঠিয়ে দিয়েছে আর কি, যেহেতু আমি ভালোবাসি, তো সে কারণে আর কি। তো নিয়ে এসছে, আজকে তো একটা ভাঙবো আর একটা রেখে দেবো, 2 দিন কালকে পরশুর মতো ওটা পেকে যাবে। আচ্ছা, আজকে ছ্যাঁচা রান্না করবো পুঁই শাক দিয়ে, যেটা হয়, সেই কারণে সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি আমি। যে কটা ছিল আর কি, পটলও ছিল আমি দেইনি, কারণ শাকটা অল্প আছে, মানে পুঁই শাক যতটুকু আনা হয়েছিল, শাকটা অল্প একটু বেরিয়েছে, তো বেশি সবজি দিয়ে লাভ নেই, খেতে ভালো লাগবে না। মাছের মাথা আমি কালকেই নিয়ে চলে এসেছিলাম, তো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছাঁচড়া কিন্তু হবে। এটা কাটা হয়ে গেছে, এখন বসিয়ে দেবো। কাঁঠাল তো আজকে ভাঙবো, এখন আমি খাবো না, কিন্তু তোমাকে দুটোতেই, তুমি তো খুব ভালোবাসো, তাই না? কাঁঠাল তো ভালো লাগে না আমার। হ্যাঁ, ভালো লাগে হঠাৎ, আবার মুড চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না। এর জন্যই বাড়িতে আমাদের কাঁঠাল আসে না, যেহেতু তুমি পছন্দ করো না, সেই কারণেই। না, দিও, একদিনে খাবো না, অসুবিধা নেই। এই হয় হাতের অবস্থা। এই কাঁঠালটা প্রচুর আঠা, হাতে পুরো আঠা লেগে গেছে। এবার এটাকে পরিষ্কার করতে হবে আমার। কাঁঠাল ভাঙার পরে এইটুকু কাঁঠাল বেরিয়েছে, কিন্তু কাঁঠালটা না প্রচন্ড পরিমাণে আঠা, এখনো হাতে আমার আঠা লেগে আছে, যাচ্ছেই না। তো যাই হোক, এটা কালকে খাওয়া হবে, তো আজকে ফ্রিজে রেখে দেবো, কালকে এটা খাবো। আচ্ছা, এই ঘরের যে ফ্যানটা আছে, এই যে এই ফ্যানটা, এটা 5-এও 2-এর মতন অ্যাক্ট করে, মানে 5-এও চালালে পরে 2-এর মতন করে ঘোরে। গরমে আমরা সিদ্ধ যাচ্ছি, মাঝে মাঝে খারাপ হয়ে যায়। এই নিয়ে কতবার কন্ডেন্সার চেঞ্জ করা হলো। সার্ভিসিং করতে হবে, যা করার করো, আমাদের এখানে শুতে হয় একটা, আমরা গরমে তো মরে যাচ্ছে দিকে। এটা এমন ভাবে ঘোরে যে শরীরে বলই নেই, কোনো বল শক্তিহীন হয়ে গেছে, লিভার কিডনি সব ড্যামেজ হয়ে গেছে এটার। অনেক পুরনো ফ্যান তো, সেজন্য লিভার আর কিডনি ড্যামেজ হয়ে গেছে।
রোববারে স্পেশাল মেনু কি কি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। ভাত তো রয়েছে, এখানে রয়েছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, যেটা আমি প্রথমবার করলাম আর কি, মোটামুটি মনে হয় ভালোই হবে, এবার খেয়ে দেখবো। অরহর আর ছোলার ডাল একসাথে করা হয়েছে, আর রয়েছে এখানে চিকেন। তো এই হচ্ছে আজকে সানডের স্পেশাল লাঞ্চ। খাওয়া দাওয়া শেষ করে যাব একটু কাজে, কয়টা কাজ আছে, তার সাথে একটু ঘুরবো। অনেক দিন ঘোরা হয় না, আজকে যেহেতু নীল আছে বাড়িতে লাকিলি, তো আজকে তো ঘুরতে যাবই যাব। কিছুই না, শিলিগুড়ির মধ্যেও কোথাও একটা বিকেলবেলা যাব। এখন একটু কাজে যাচ্ছি, কাজটা সেরে নিয়ে তারপরে যাব ঘুরতে। আর যতক্ষণে নীল রেডি হচ্ছে ততক্ষণে আমি এই নেল পেন্টটা লাগালাম। অনেক দিন পর নখে নেল পেন্ট লাগালাম, মনেই থাকে না আমার নেল পেন্ট লাগানোর কথা। তো আজকে ভাবলাম যে না, নখগুলো বাজে দেখা যাচ্ছে, তো নেল পেন্টটা লাগানো দরকার। তো এই কালারটা লাগিয়ে নিলাম। একটা কোটে দিয়েছি আর কি, তো শুকিয়েও গেছে মোটামুটি, 2টো কোট দেইনি কারণ শোকাবে না নতুবা। নিজের আইসক্রিম খাওয়ার পরে আরেকজনের আইসক্রিমের উপর ভাগ বসানো হচ্ছে। এই যে আমাদের বাড়ির তিথি রানী, তুই তোর আইসক্রিমটা খেয়েছিস না, তাহলে এবার আমার আইসক্রিমটা কেন খাচ্ছিস বল? হয়েছে আরো? সপ্তাহের মধ্যে এই একটা দিন যদি বর বাড়িতে থাকে তাহলে এই কাজগুলোই করতে হয় আর কি। আমার তো তাই হয়, আমার সংসারে যত বাইরের কাজ থাকে যেটা নীলকে ছাড়া সম্ভব না, সেই কাজগুলো আমি ওই ছুটির দিনে করি। আর রোববার ছাড়া তার সাথে সম্ভব না। গিয়েছিলাম স্মার্ট বাজারে, সেখানে গিয়ে ঘর সংসারে কয়েকটা জিনিসই তুললাম আর কি। স্কুল শুরু হয়ে যাচ্ছে মেয়ের, কিছু জিনিস লাগবে, ঘরেরও কিছু জিনিস লাগবে, সব কিছু মোটামুটি নিয়ে নিলাম। তো এইখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম বাড়ি। বাড়ি যাওয়ার আগে নিয়ে নিয়েছিলাম কয়েকটা ফল। তারপরে এখন যেটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু রয়েছে আমরা বিশালে। তো বিশালে যাওয়ার কারণ হচ্ছে ঘরে কয়েকটা জিনিস লাগতো যেটা কিনা বিশালেই পাওয়া যাচ্ছিল আর কি, যেটা স্মার্টে পাওয়া যাচ্ছিল না। অনেক জিনিস এরকম আছে না যে বিশালে খুব কম দামে ভালো জিনিস পাওয়া যায়, খুঁজে নিতে হয় আর কি, কারণ ওদের এত প্রোডাক্ট রয়েছে। তার মধ্যে থেকে যদি ঠিকঠাক বাছাই করে নিতে পারো, মানে ঠিকঠাকভাবে যদি বাছাই করতে পারো, তাহলে খুব ভালো প্রোডাক্ট কিন্তু ওদের কাছ থেকে পাওয়া যায়। তা আমিও কয়েকটা টুকিটাকি জিনিস দেখছিলাম আর কি, যেগুলো আমার দরকার ছিল, আর যেগুলো দরকার ছিল না তাও কিন্তু দেখছিলাম। সবসময় যেটা প্ল্যান করা হয় সেটা কিন্তু টাইম মতন হয় না, আমার ক্ষেত্রে তো তাই হয়। কারণ আজকে ভেবেছিলাম যে স্মার্ট বাজারের যে কাজটা রয়েছে সেটা দুপুরের মধ্যে করে নিয়ে বিকেলবেলা কোথাও একটা ঘুরতে যাব, এটা প্রথমে ভেবেছিলাম। তারপরে হয়ে গেল যে ঠিক আছে, বিকেলবেলা গিয়ে ঝটপট কাজটা করে নিয়ে তারপরে কোথাও ঘুরতে যাবো, যেরকম আমি আগে বললাম। কিন্তু ঘুরতে যাওয়ার তো কোনো কিছু আজকে হলোই না, সমস্ত কাজই কমপ্লিট করা হলো, কারণ ওটাই এখন বেশি প্রায়োরিটি আমার মনে হলো। বিকেলবেলা প্রথমে আমরা স্মার্ট বাজার গিয়েছিলাম, গিয়ে নিয়ে ওখান থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে, নিয়ে বাড়িতে এসে সেই জিনিসগুলো রেখে নিয়ে তিথিকে অল্প খাইয়ে নিয়ে আমরা আবার গিয়েছিলাম বিশালে, যেটা কিনা রয়েছে শালুগড়ার ওখানে। তো ওখান থেকে বাড়ি আসতে আসতে প্রায় আমাদের 9:30 বেজে গিয়েছে। তো এবার আমি স্মার্ট বাজার আর বিশাল থেকে কি কি নিয়ে আসলাম, এত জিনিস যার জন্য এত দেরি হয়ে গেল, তো তোমরা সেটা দেখে নাও, দেখাচ্ছি তোমাদেরকে। এই সমস্ত কিছু স্মার্টের থেকে আনা হয়েছে। তো কি কি আনা হয়েছে সেটা একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। হ্যান্ড ওয়াশ আনা হয়েছে, যেটা সবসময় দরকার হয় আর কি। এখানে মেয়ের স্কুল যেহেতু শুরু হয়ে যাচ্ছে তাই ক্রিম বিস্কুট আনা হয়েছে 2 প্যাকেট, একটা বাউলি আনা হয়েছে, 1 প্যাকেট ওই মিল্ক বিস্কিটগুলো হয় না সেটা আনা হয়েছে, আর মেরি আনা হয়েছে 1 প্যাকেট। এদিকে রয়েছে 2 প্যাকেট 10 টাকা দামের কেক। এখানে আমার ক্রিম ক্র্যাকার রয়েছে, যেটা আমি চা দিয়ে খেতে প্রচন্ড ভালোবাসি। টুথপেস্ট রয়েছে, ভিমবার রয়েছে, লিকুইড বাসন মাজার সাবান রয়েছে, আর এই 50-50 বিস্কুট। এই কয়টা জিনিস আনা হয়েছে স্মার্টের থেকে। এরপরে বিশাল থেকে কি কি আনা হয়েছে সেটা দেখাচ্ছি। বিশাল থেকে আনা হয়েছে এই 2টো বাথরুমের সামনে দেওয়ার জন্য যে ম্যাটগুলো হয় সেটা আনা হয়েছে। এইবার না একটু অন্যরকমের ম্যাট এনেছি, দেখলাম বেশ ভালো এটা আর কি, মনে তো হলো ভালো, এখন ইউজ করলে বোঝা যাবে আর কি কিরকম আর কি। তো
তো এটা অ্যান্টি স্লিপ, সে কারণে আর কি নেওয়া, কারণ বাথরুমের সামনে জল জমে থাকলে স্লিপ হওয়ার চান্সটা বেশি থাকে। তো এই একটা প্রিন্ট আনা হয়েছে, আর এই একটা আনা হয়েছে, দুটোই ডার্ক কালার আনা হয়েছে যাতে নোংরা হলে পরেও অতটা বোঝা না যায়। তো এই দুটো আনা হয়েছে। একটা ডাস্ট প্যান আনা হয়েছে, মানে নোংরা ওঠানোর, এটা একটা আনা হয়েছে। বিশালের সমস্ত জিনিসই রিজনেবল দামের মধ্যে থাকে। যেমন এই ম্যাটগুলো নিয়েছে 170 টাকা করে পার পিস, এটা নিয়েছে 25 টাকা। এরপরে নিয়েছি স্ক্র্যাপ প্যাড বাসন মাজার, এখানে 5টা রয়েছে, এই 5টার দাম নিয়েছে 30 টাকা, সেটাও এটা বিশাল থেকে আনা হয়েছে। আর নিয়েছি কাপড় মেলার যে ক্লিপগুলো হয়, আমার মনে হলো এটা একটু কম আছে, এই পুরো প্যাকেটটার দাম নিয়েছে 70 টাকা, তো এটা একটা আনা হয়েছে। এই একটা মগ আনা হয়েছে ছোট থেকে, কারণ বাড়ির মগটা আমার ভেঙে গিয়েছে, তো গেলাম যখন একটা মগ নিয়ে আসলাম, মনে ছিল, তো এটা একটা নেওয়া হয়েছে। আর একটা সাবান রাখার যে কেসগুলো হয় সেটা নেওয়া হয়েছে, এটা 10 টাকা নিয়েছে, আর এটার দাম নিয়েছে 20 টাকা। তো এই হচ্ছে আজকের শপিং, যেটা করতে করতে এতটা রাত্রি হয়ে গেছে। আজকে সারাদিনটা আজকে প্রচন্ড দৌড়াদৌড়ির মধ্যে কাটলো আর কি, ব্যস্ততম দিন আজকে কাটলো, যেহেতু এই একটা দিনই থাকে যেদিন সমস্ত বাইরের কাজগুলোকে কমপ্লিট করা যায়। তো ব্লগটা আজকে এখানেই শেষ করবো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।